নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ভোটিংয়ে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহার এমন অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ। এই পরিস্থিতিতে গঠন করা হয়েছে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি, আর সে কমিটির নেতৃত্বে আনা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। নতুন দায়িত্বে এসে ইতিমধ্যে প্রথম সভাও করেছেন তামিম। সভা শেষে জানানো হয়েছে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। কমিটির সদস্য তানজিল চৌধুরীকে করা হয়েছে বিসিবির মুখপাত্র। এখন থেকে বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত গণমাধ্যমে তিনি তুলে ধরবেন। এছাড়া বোর্ডের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন সিগনেটরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে থাকছেন সিও, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, হেড অব ফিন্যান্স, সভাপতি তামিম এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান। তবে এই অ্যাডহক কমিটির মেয়াদ ধরা হয়েছে 3 মাস। এই সময়ের মধ্যে আয়োজন করা হবে নতুন নির্বাচন। এর মধ্যে আইসিসি এবং এসিসিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম ইকবাল। অন্যদিকে সামনে রয়েছে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর। 2 ফরম্যাটেরই এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়েছে সভায়। পাশাপাশি লিগ্যাল কাউন্সিল গঠনের বিষয়টিও পরবর্তী বৈঠকে চূড়ান্ত করা হবে। সব মিলে পরিবর্তনের এই সময়ে বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ক্রিকেট। এখন দেখার বিষয় তামিমের নেতৃত্বে কতটা স্থিতিশীলতা ফিরে আসে ক্রিকেট বোর্ডে। আরিফা জাহান, কালের কণ্ঠ স্পোর্টস।